দেখাবো নুনু, এইটুকুনি নুনু গাইস। সো গাইস আজকে ব্লগটা শুরু করছি ট্রেনের জানলার ধার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি অনেকদিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। বসে বসে পোঁত পাচা সব ব্যথা হয়ে যাচ্ছে, ওই কারণে আমরা চলে গেছিলাম দরজার ধারে। ওখানে গিয়ে ছাবলামো মারছিলাম, এই দেখো ছাবড়িগিরি করছিলাম, একটু র্যাপ সং শোনাচ্ছিলাম হালকা পাতলা, তোমরা একটু শোনো। আমার বন্ধু নুনু দেখাবো, তোমরা ভিডিওটা দেখো। এই নুনু দেখাবো, নুনু এইটুকুনি নুনু গাইস। যখন হাওড়া ব্রিজ অতিক্রম করি তখন আমার মনে পড়ে গেল যে কাল স্যার আমাকে পড়া দিয়েছিল, ওই কারণে আমি পড়াটা মুখস্থ করছিলাম। তোমরা একটু শোনো কি পড়া। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, সবুজ গাছের পাতা সবুজ। তারপর যখন এলো ইডেন গার্ডেন এয়ারপোর্ট তখন আমরা নেমে পড়ি বাস থেকে, মানে অর্থাৎ ওই সরি কি বলে ওটা, ওই ট্রেন থেকে। তারপর ওখানে আরো দুটো ফ্রেন্ড ছিল, তো ওদের সাথে দেখা হয়ে ওদেরকে নিয়ে চলে গেছিলাম গোসল অ্যান্ড চান করতে। তারপর আমরা জলে অর্থাৎ পানিতে নেমে কিছু ভিডিও বানিলাম, তারা ওই দেখো তোমাদেরকে দেখাই। তারপর আমরা এখান থেকে গোসল করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম ভিডিও করার উদ্দেশ্যে। তো গাইজ আমরা এখন এই গোসল করে বেরোলাম। এবারে এই যে আমরা যাচ্ছি কোথায়, বালছিতে গালার গাড়ে। সেটা দেখি এখানে কোনো মেয়েটে পাই কিনা, তাহলে উঠে নেবো। সামনে চশমাটা পরে পাগলা লাগছে, খুলে দিলাম ওই কারণে। এবারে ভেরি কিউট লাগছে, আমি জানি আমাকে, এইটাও সম্ভব। তারপরে এই মাসির সাথে দেখা হয়ে গেল, এন্ড মাসি বলে যে তোর সাথে প্রেম করবো। তো আমার বন্ধু রাজি হচ্ছিল না, ওই কারণে নুনটা ধরে টানলো। তারপর আমি ভাবছিলাম যে কি ভিডিও করা যায়, ওরা বলছিল যে মানে আবার নাচ। তো আমার লজ্জাও লাগছিল, আমি বলি তাও ঠিক আছে চল তাহলে নাচা যাক এখানে যখন ভিড় আছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, তুমি লোক সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আমি চললাম এদিকে নাচতে। তো এখানে গিয়ে দেখো আমার অবস্থা দেখো, এখানে আমার তো সেই সব শুকিয়ে গেছিল, এখানে হচ্ছিলই না। তার মধ্যে থেকে আবার এটা যে হাসি দিচ্ছে। ও মধু, ও মধু, I love you, I love you, ও মধু, ও মধু, I love you, I love you। গাইজ এটা সাইডে এত হাসি দিচ্ছে, আমার ভিডিও পুরো মাথায় তুলে দিয়েছে। তারপরে কি ভিডিও করবো ভাবতে ভাবতে আমার মাথায় চলে এলো যে প্র্যাঙ্ক শুট করবো। ওদেরকে বলে দিয়েছিলাম যে পাবলিক প্লেসে কি তোদের মারপিট করতে হবে। ফার্স্ট আমি যখন যাই তো আমরা দুজনে মানে কি বলবো, আমি ওর মুখ দেখছি হাসি লাগছে আমার, আর ও আমার মুখ দেখছে ওর হাসি লাগছে। ওই কারণে ভিডিও হচ্ছিল না, ওই কারণে ওদেরকে মানে আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম, ওদেরকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম। প্রথমে এই দেখো এখানে রিয়াকশনটা দেখো। কি করে নাকি ভাই পাগল ঠিক আছে নাকি ওরা মানে কি করে
এখানে তো সবার রিয়াকশন আলাদাই ছিল বলা যায়। अरे भैया प्रैंक कर रहा था, प्रैंक कर रहा था। अरे कोई मैं से पब्लिक से मजाक कर थोड़े वाला की हो रे। মানা গান মেরে দিত, উল্টো প্র্যাঙ্ক হয়ে যেত আমাদের সাথে, আমাদের মেয়েরাও গান ভেঙে দিত। কারণ ওখানে ছিল মসজিদ, ঠিক আছে, আর আমরা ওখানে গিয়ে ওই মারপিটের ভিডিও করছিলাম। তো আমার কটা ফাইন খেল খুলির জন্য আমরা বাঁচতে ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট টাইম ওটাই পারে নতুন ভিডিও আসবে আবার অ্যাক্সিডেন্ট ওটা একটা। তারপরে গাইস চলে আসলো আমাদের ট্রেন, এন্ড আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেনটা ছিল আমার বাবার, ওই কারণে আমি ওখানে তোমার আমার তুমি বলো তোমার গান ভালো না নাকি? গান গালো মারা ওই আমার গানটা করছি। বলছে কিসের ট্রেনিং? বলছে না আমরা 4 জন মিলে বুক স্টাডি করবো। কিসের? না রেলওয়ে। ঘরে গিয়ে এই রুটি রান্না করি, এ বলছে এ বলছে দেন না। গাইস আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড নিজের খেয়াল রাখবেন।